আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিজিটাল মার্কেটিংয়ের ছোট ছোট নিশ নিয়ে আমরা আলোচনা করব। পর্যাপ্ত আলোচনার ডিটেলসভাবে বলার চেষ্টা করব আর কি। ডিজিটাল মার্কেটিংটা মূলত কি, কেন দরকার, ক্লাস 1 এটা মূলত হবে। ধাপে ধাপে বিস্তারিতভাবে আমি বলে দেব। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ব্যবহার, পণ্য, সেবা, সার্ভিস বা ব্র্যান্ডের প্রচার করা। আমরা যেগুলো জায়গাতে এই প্রচারগুলো ডিজিটাল মার্কেটিংয়ের প্রচারগুলো দিতে পারি, ফেসবুকে দিতে পারি, তারপরে ইউটিউবে দিতে পারি, গুগলে দিতে পারি, ওয়েবসাইটে দিতে পারি, ইমেইলে দিতে পারি, ইনস্টাগ্রামে দিতে পারি। এইসব জায়গায় সহজভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা সেবাগুলো বা সার্ভিসগুলো প্রদান করতে পারি। এই 5টা থেকে 6টা জায়গায় আমরা সহজভাবে বলা যায় মোবাইল বা ইন্টারনেট যেখানে আছে সেখানে ডিজিটাল মার্কেটিং আছে। সহজ কথায় ইন্টারনেট যেখানে আছে সেখানে ডিজিটাল মার্কেটিং আছে। বাস্তব উদাহরণের, ধরো তুমি অনলাইনে কোনো টি-শার্ট বিক্রি করো। আগে কী করতে, দোকান ভাড়া নিতে, ব্যানার বানাতে, মাইকিং করতে, ডেকোরেশন করতাম। এখন ডিজিটাল মার্কেটিং দিয়ে সবচেয়ে সহজভাবে নির্দিষ্ট টপিক, নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সকে আপনি আপনার একটা বা টি-শার্টটা দেখাইতে পারবেন আর কি। ফেসবুক অ্যাডে আপনি অ্যাড রান করে দেখাতে পারবেন। মানুষ পোস্ট দেখে ইনবক্সে মেসেজ দিবে, অর্ডার করবে। কম খরচে বেশি টার্গেটেড মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন আপনার অ্যাডটি সুন্দরভাবে। এটাই হলো ডিজিটাল মার্কেটিং। সব ডিজিটাল ইউনিক আর কি। ডিজিটাল মার্কেটিং কেন দরকার? 5টা বড় কারণ। মানুষ এখন অনলাইনে বেশি থাকে, সবচেয়ে অনলাইনে বেশি থাকে। আজকাল মানুষ ফেসবুকে স্ক্রল করে বেশি, ইউটিউব দেখে, গুগল সার্চ করে। বিজনেস যদি অনলাইনে না থাকে মানুষ তোমাকেই দেখবে না, ওটাই বাস্তব। কম খরচে বেশি রেজাল্ট। ট্রেডিশনাল মার্কেটিং মানে যেটা আর কি টার্গেটিং আমরা বলি না, ওটাই আর কি বিস্তারিতভাবে বলছে। খরচ কম হয়, রেজাল্ট মাপা যায় না। খরচ বেশি হয়, রেজাল্ট মাপা যায় না। ডিজিটাল মার্কেটিং 500 টাকা দিয়েও অ্যাড রান করা যায়। কয়েকজন দেখলে, কয়েকজন কিনলো, সব দেখা যায়। নির্দিষ্ট মানুষকে টার্গেট করা যায়। তুমি চাইলে শুধু বয়স যে 18 থেকে 50 বছর বয়সী মানুষ নিবে, এটা ছেলেরা নিবে, তারপরে সুন্দরভাবে টার্গেট করতে পারবে। তারপরে বিদেশি ক্লায়েন্টদেরও কাজ করতে পারবে ডিজিটাল মার্কেটিং। এক কথায় ডিজিটাল মার্কেটিং যখন তুমি যে কোনো একটা মাধ্যমে প্রচার করবে তখন ভুল মানুষের কাছে সহজে যাবে না, আপনি যদি ডিটেল টার্গেটিংটা ভালোভাবে বুঝতে পারেন। অ্যাডের ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে টার্গেটিংটা বেশি প্রয়োজন হবে আর কি। বেশি জানতে হবে, ফোকাসটা ওই জায়গাতে দিতে হবে আপনার। ওই যে রেজাল্ট মাপা যায়, তুমি দেখতে পারো কয়জন ক্লিক করলো, কয়জন কিনলো, কেন অ্যাড ভালো কাজ করছে, কোন অ্যাডগুলো সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে। আন্দাজ নয়, ডাটা দিয়ে সিদ্ধান্ত করতে পারবে। স্কিল হিসেবে ইনকাম, ডিজিটাল মার্কেটিং দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারো, জব করতে পারো, নিজের ব্যবসা বড় করতে পারো। এটাই স্কিল। একটাই স্কিল, অনেক রাস্তা। ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্র ধরা যায়, সমুদ্র। ছোট ছোট
কোনো আছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাড, লিঙ্কডিন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টু জেড আরও বিভিন্ন কোয়ালিটির কাজ আছে। ট্রেডিশনাল একবার দেখলে শেষ, ডিজিটাল বারবার দেখানো মনে করিয়ে দেওয়া। ডিজিটাল 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 ব্যবসা যদি অনলাইনে কোনো মাধ্যমে প্রচার করে, এটা আপনি সুন্দরভাবে টার্গেটিং করতে পারবেন। চাইলে একটা মানুষকে দিনে 4বার পর্যন্ত দেখাতে পারবেন। আরও অনেক মানুষটা যেন সময়ের তালে তালে আপনার প্রোডাক্টে বারবার চোখে পড়ে, ওই রকম একটা টার্গেটেড অডিয়েন্সকে আপনি দেখাতে পারবেন। এতে করে আপনার ব্যবসা গ্রো হবে, বিজনেসটা ভালো হবে, সুন্দরভাবে দেখাতে পারবেন, নির্দিষ্ট টার্গেটিং। এটাই ছিল। ধন্যবাদ। পরবর্তী আমাদের নেক্সট ভিডিও আসবে কিছুদিনের মধ্যে, বলতে 2 দিন পরে আপলোড দেবো আর একটা ক্লাস 2 ভিডিও। আরও সুন্দরভাবে বিস্তারিত বলবো। এই ভিডিওতে সুন্দরভাবে আপনারা যে কিছু নির্দিষ্ট টপিক দেখালেন, এটা মূলত ক্লাস 1-এ দেখালাম। সুন্দরভাবে আপনারা আরও বিস্তারিত ডিপলি বোঝার চেষ্টা করবেন, এতে করে আপনাদের ভালো হবে। সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।